কেন আমাকে এরকম করে বলছো বাবা? তোমাদের ছেলে কিন্তু আমাকে ভালোবাসতো, খুব ভালোবাসতো। তোমাদের ছেলে যদি থাকতো, তোমরা কি কোনোদিন আমার সাথে এরকম ব্যবহার করতে পারতে? নাকি আমাকে এভাবে দুচ্ছাই করতে পারতে? আর যদি করতে, তোমাদের ছেলের কি সেটা ভালো লাগতো? বলো না বাবা। 100 কথার এক কথা বলেছে ফুলজুরি। লালন তার বউকে প্রাণ দিয়ে ভালোবাসতো, আর সেই বউকে তোমরা এরকম হেলার চিন্তা করছো। লালন আজ বেঁচে নেই, তার আত্মা বলে কিছু থাকলে তার কি এটা ভালো লাগবে? বলো না, বলো না, বলো না গো, আর বলো না। লালন, 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 লালন নামটা যতবার আমি শুনি না, আমার বুকের ভেতরে একটা পাথর চেপে বসে। বিশ্বাস হয় না, এখনো বিশ্বাস হয় না যে আমার লালন সত্যি সত্যি নেই, আর কোনোদিনও আসবে না। আমি বিশ্বাসই হয় না। আমিও বিশ্বাস করতাম না তো, বিশ্বাস করতাম না। সেই কারণেই তো লুকিয়ে লুকিয়ে সিঁদুর পড়তাম। কিন্তু তোমরা যখন দেখে নিলে, সবাই যখন জেনে গেলে ব্যাপারটা, আমাকে তো তোমরা কেউ কাজেও বসতে দাওনি গো। আমি তো লালনের কাজটাও করতে পারিনি। দেখো, যেটা সত্যি সেটা সত্যি। আমাদের মানা না মানায় তো কিছু যায় আসে না, বলো। ও মা, আমি তোমার কাছে হাত জোড় করছি মা, আমাকে এ বাড়ি থেকে তোমরা তাড়িয়ে দিও না। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম মা, আমাকে এ বাড়ি থেকে এভাবে বার করে দিতে পারতে? বলো, পারতে না তো। ভাবো না গো, আমি তোমার একটা অভাগা মেয়ে, আমাকে এ বাড়িতে থাকতে দাও। আমি তোমাদের কাছেই থাকতে চাই মা। দেখো, স্বামীর সুখ তো আর পাইনি, সেই সুখ আর আমার প্রয়োজন নেই। আমি যে তোমাদের সাথেই থাকতে চাই মা। আমি দেখো, যদি পারতাম আমি বাপের বাড়ি গিয়ে কিন্তু থাকতাম। বাপের বাড়ি গিয়ে থাকলে সবাই হয়তো আমার সাথে ভালো করে কথা বলতো, দুমুঠো ভালো খাবার জুটতো। কিন্তু আমি তো তোমাদের সাথেই থাকতে চেয়েছি গো। ও বাবা, আমি এ বাড়িতেই থাকতে চেয়েছি। আমি নিজে খেটে রোজগার করতে চেয়েছি। আমার স্বামীর অবর্তমানে আমি তো তোমাদের ছেড়ে কোথাও যেতে চাইনি। আমি তোমাদের কাছেই থাকতে চেয়েছি বাবা। এসব মেয়েটা কেন বলছি জানো? তোমাদের কাছে বাহবা করবার জন্য, বাহবা করবার জন্য তোমরা ওকে মাথায় তুলে নাচবে, কিন্তু জানে না যে আমাদের কাছে এসব কথার আর কোনো দাম নেই, কোনো দাম নেই। এই সর্বস্ব শেষ করে এখন বড় বড় কথা বলছো না? হ্যাঁ, আর তোমরাও শুনে রাখো, আমাদের কিন্তু এই মেয়েটার সাহায্যের কোনো দরকার ছিল না। আমার ভাই ছিল তো, আমার ভাই তো এতদিন কিচ্ছু হলো না। যে এই মেয়েটাকে বিয়ে করলো, বিয়ে করে ঘুরতে গেল, অমনি আমার ভাই। না, আমাকে অভিযোগ করছো, আমাকে দোষ দিচ্ছ ডলিদি। ডলিদি, এই আমি কিন্তু তোমাকে সাজিয়ে গুছিয়ে বাইরে নিয়ে গিয়েছিলাম। আজকে তোমাকে আমি নিয়ে গিয়েছিলাম বলেই না তুমি আমি এতগুলো কথা বলতে পারছো। আজ আমি বেঁচে আছি কিন্তু লালন নেই, তার দোষ তো আমার। আমার গাফিলতিতেই তো এইসব হয়েছে, আমাকেই তো তুমি দোষ দিচ্ছ। নিজের চোখে দেখেছো তো, তাই দোষ দিচ্ছ। কিন্তু দেখো ডলিদি, আমি যদি তোমাকে না নিয়ে যেতাম, তুমি কিন্তু এই কথাগুলো আমাকে বলতে পারতে না। আমি ভালোবাসিনি তোমার ভাইকে, ভালোবেসেছি, কিন্তু একবার নিজেকে না আমার জায়গায় দাঁড় করিয়ে দেখো ডলিদি, একবার দাঁড় করিয়ে দেখো। আজ তুমি যদি আমার জায়গায় থাকতে, আর যদি এই অ্যাক্সিডেন্টটা হতো, আর সবাই যদি তোমাকে দোষারোপ করতো, তোমার কেমন লাগতো? কি মনে হতো তোমার? ভেবে দেখো ডলিদি।
আমিও লালনকে খুব ভালোবেসেছি, আর ভালোবেসেছি বলেই তুমি যখন বলেছিলে না বাবা তোমার ছেলের থেকে দূরে সরে থাকতে, আমি কিন্তু তাই ছিলাম। তোমরা সব ভুলে গেলেও আমি কিন্তু সেসব ভুলিনি বাবা, কিন্তু তোমার ছেলেই আমার থেকে দূরে সরে থাকতে পারিনি। তারপর আমাদের বিয়ে হলো, সংসারও হলো। আর এই যে আমরা বাইরে গিয়েছিলাম পুরীতে কম্পিটিশনের জন্য, তার জন্য কিন্তু তোমার ছেলেই জোর করেছিল। আর যদি আমি বাইরে না যেতাম তাহলে হয়তো তোমার ছেলের অকালে এভাবে প্রাণটা চলে যেত না। যেত না কেন বলছো ফুলঝুরি? যাদের লক্ষ্যই ছিল আমার লালনের জীবনটাকে কেড়ে নেওয়া, তারা যেমন করে হোক মারতই। ওখানে না হোক অন্য কোথাও মারত। আমি তো চাই মা, আমি চাই তারা শাস্তি পাক। আমি অপেক্ষা করব, যারা আমার লালনকে মেরে ফেলেছে আমি অপেক্ষা করব যাতে তারা সঠিক বিচার পায়। আমি অপেক্ষা করব মা, কিন্তু আমি তোমাদের সঙ্গে থেকেই অপেক্ষা করব। আমি দেখব ওদের কি বিচার হয়। কিন্তু টলিদি, আমি এ বাড়িতেই থাকবো। তোমরা যদি আমাকে ঘরে না ঢুকতে দাও আমি ঘরে ঢুকবো না। আমি উঠোনেই ঘুমাবো, কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাব না। মেয়েটাকে দেখলে চোখে জল এসে যায়, সারা দিন উদয়াস্ত খেটে যায়, খেটে হয়তো খাওয়া দাওয়াটাও ঠিক মতো জোটে না। আর লালনের মা, তুমি পারছো এইভাবে এই মেয়েটাকে কষ্ট দিতে? সত্যি কথাই তো, তোমার মেয়ের জীবনে যদি আজ এরকম ঘটনা ঘটতো তাহলে কি তুমি পারতে ওকে এইভাবে ছুঁড়ে ফেলে দিতে? পারতে না। পরের মেয়ে বলেই পারছো। মেনে নাও না গো লালনের মা, মেনে নাও। ছেলেটাকে তো কাছে পাচ্ছ না, আর ছেলেটা যে মেয়েটাকে ভালোবাসতো তাকে কাছে পেয়ে একটু হালকা হয়েও না। আর আমরা তোমার ভালোর জন্যই কিন্তু বলছি, বুঝলে? যার গেছে সেই বোঝে। আর তোমরা যদি সত্যি সত্যি আমাদের ভালো চাইতে, তাহলে এই মেয়েটাকে নিয়ে এইভাবে মাথায় তুলে নাচতে না। ঠাকুরমশাই, মেয়েটা তো মাথায় তুলে নাচার মতোই। আজ বুঝতে পারছো না, কিন্তু তুমি একদিন ঠিক বুঝতে পারবে। অলক্ষী, এক নম্বরের অলক্ষী তুমি। বিয়ে হয়ে দুটো দিন যেতে না যেতেই তো সাদা থান পরে ঘুরে বেড়াচ্ছ। কাল থেকে আর এই সাদা থান আমি পরবো না। সেটা তো তুমি পড়বে না। সেটা যে তুমি পড়বে না আমি তো খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি ফুলঝুরি। নতুন জায়গায় কাজে যাচ্ছ, সেখানে গিয়ে রঙিন রঙিন শাড়ি পরে সবার মন ভোলাবে, তাই না? কাজ না চাই। আর দুদিন পরে তো অন্য ঘাটে গিয়ে নাও বাদ দেবে। চুপ করো নলিনী, চুপ করো। কেন এসব বলছো তুমি? আমি আর সত্যি শুনতে পাচ্ছি না, আমি আর পাচ্ছি না শুনতে। ডলিদি, তুমিও থাকবে আমিও থাকবো ডলিদি। আর ভগবানের তো কোনোদিনও আমার প্রতি দয়া হবে না গো। ভগবান না কাউকে কাউকে বেঁচে নেয় জানো তো, ওই দুঃখ বয়ে নিয়ে যাওয়ার জন্য। সেরকম আমাকেও বেঁচে নিয়েছে। আমার তো মরণ নেই গো, আমাকে তো বেঁচেই থাকতে হবে। তাই তোমাকে বলছি ডলিদি, তুমিও থাকবে আমিও থাকবো। আর সেদিন তোমাকে বলতে হবে তুমি ভুল করেছিলে। বলবে তুমি আমাকে যে ফুলঝুরি আমি ভুল করেছিলাম। বলতে তোমাকে হবেই ডলিদি, বলতে তোমাকে হবেই।